এই যে দেখেন, যারা এই বলদিয়াতে কোম্পানিতে কাজ করে তারা কতটুকু রৌদ্রের মধ্যে কতটুকু কষ্ট এবং দুঃখ করে। দেশের মানুষ তো মনে করেন যে বিদেশ যাওয়ার পরই মানে কোটি কোটি টাকা কামায়, আবার অনেকেই ভাবে যে সৌদি আরব বলদিয়া কোম্পানিতে আসলেই মানে 1 কোটি টাকার উপরে মাসে কামাই করতে পারবো, 2-3 লাখ টাকা ইনকাম থাকবো। অনেক দালালে বলে দেয় যে আপনারা যদি বলদিয়া কোম্পানিতে যান তাহলে মাসে 2 থেকে 3 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। আসলে কি ভাই, এই দেশে যখন আসবেন, আসার পরে যখন বলে দেওয়ার কাজ করবেন এই রাস্তার মধ্যে, এই গরমের তাপ 50 ডিগ্রি রৌদ্রের গরমের তাপ যখন আপনি সহ্য করবেন, তখন আপনি ভাবতে পারবেন যে আপনি সুখে না দুঃখে। দেশে তো সেটা খাইছেন আর ঘুমাইছেন, আর ঘুম থেকে উঠাই সকালে মার হাতের খানা রেডি পাইছেন, আর খালি খাইয়া হুন্ডাটা নিয়ে টুটোই টুটোই করে ঘুরছেন। এখন এই বিদেশে যারা বলদিয়ার কোম্পানিতে আসে, আসার পরে খুব কষ্ট করে কাজ করতে হয়, তাদের কাজের অনেকটাই কষ্ট হয়। এতটা সহজ না যতটা সহজ আপনারা মনে করতেছেন যে বলদিয়া কোম্পানিতে গেলেই খুব সহজেই কামাই করা যায়। কামাই কইরা বাস দেশে মানুষের লক্ষ লক্ষ টাকা পাঠায়। এই যে এই ভিডিওগুলো দেখেন, মানুষ কতটা কষ্ট করে এই বলদিয়া কোম্পানিতে। হয়তো 600 রিয়াল বেতনই আসে, মাস শেষে 50 থেকে 80 হাজার টাকা পাঠায়। ভাই, টাকা পাঠানোর মধ্যে এতটা কষ্ট, মানে নিজের কোনো কোনো সমাজে যেই গরমের সময় এখন যে নিজের নাক দিয়া রক্ত আসে, কিচ্ছু করার নাই, কোম্পানির কাজ করে তারা এই নাক দিয়ে রক্ত আসলেও কিন্তু ডিউটিতে আসতে হয়। এইরকম না যে নাক দিয়ে একটু রক্ত আইছে দেশে বসে রয়েছি যে 3-4 দিন রেস্ট করলাম। ভাই, এই দেশে আসার পরে রেস্ট কি জিনিস এটা কিন্তু আর আপনি বুঝবেন না। রেস্ট বুঝতে গেলে তাইলে আপনার মাস শেষে যে কোম্পানির থেকে যে 600, 500, 700 যাই বেতন দেয়, এই বেতন থেকে কিন্তু টাকা কাটবো। মানে এই টেনশনটা করে বাড়ির লোক কেমনি সুখে থাকবো। রৌদ্রের রোদ মনে হয় না, গরমের গরম মনে হয় না, তবুও কাজ করে যায় সবাই এই প্রবাসের বাড়িতে। আর দেশে থাইকা তো আপনাকে টাকা ভাঙতে আর সময় লাগে না। আসলে কি আপনারা টাকা গুনে, প্রবাসীর টাকা, এই কষ্টের টাকা গুনে একটু সেভ করার চেষ্টা করেন। এই প্রবাসীর জন্য কিছু একটা করে দেওয়ার চেষ্টা করেন। খালি প্রবাসীর টাকা খাইয়া উড়াই দিয়েন না। এই প্রবাসী যখন 15-20 বছর পরে দেশে যায়, তার জন্য তার কিচ্ছুই রাখেন না। তার জন্য ঘর থাকে না, জায়গা থাকে না, টাকা থাকে না। সব টাকা পয়সা আপনাকে দেওয়ার পরেও আপনারা সবাই বেইমানি করেন একজন প্রবাসীর সাথে। এই দেশে যে কতটা কষ্ট করে কাজ করে, নিজে একবেলা না খেয়ে থাকে, এই জিনিসটা তো আপনারা কোনো সময়ই দেখেন না। আপনারা দেখেন শুধু তার মাস শেষে আমাদেরকে কত টাকা দিল না কেন, কি কারণ, বাস কোনো একটা মাসে যদি বিপদে থাকে তাইলেও তারে সাহায্য করার মতো কেউ থাকে না।